নমস্কার বন্ধুরা, আজকে আপনারা সকলেই জানতে পেরেছেন যে 1,20,00,000 মহিলার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে 3,000 টাকা। তো আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আজকে কিন্তু টাকা দেওয়া হয়েছে। তো এবারে বড় প্রশ্ন হয়েছে, বহু মহিলা টাকা পাননি, অর্থাৎ আবেদন করেছেন, তো কী কারণে টাকা পাননি, যারা টাকা পাননি তারা কী করণীয়, সমস্ত কিছুই জানবো। তো প্রথমে জেনে নিই, শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন যে বহু মহিলা কিন্তু টাকা পাননি, তো তাদের নাম বাতিল করা হয়েছে। তো সেটা শুনে নিই আমরা, তারপর জানবো যারা টাকা পাননি তাদের করণীয় কী, কীভাবে কী করতে হবে, পরবর্তীকালে যে কিস্তি দেওয়া হবে তখন টাকা পাবেন কি না এই মাসেরটা, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো প্রথমে শুভেন্দু অধিকারী কী বলেছেন সেটা জেনে নিই। আমরা কি করেছি। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। ইতিমধ্যে 1,10,00,000-এর অ্যাকাউন্টে ঢুকিয়ে এখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। তো বন্ধুরা, আপনারা যেমনটা শুনতে পেলেন, শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছেন যারাই বাছাই করে 1,30,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা যাবে। তো আজ রাত 12টা পর্যন্ত কিন্তু টাকা যাবে। তো আপনারা অপেক্ষা করুন, যখন জানিয়েছেন আজকের পর কালকেও টাকা যেতে পারে, অর্থাৎ সার্ভার ইস্যু হলে সেখানে কিন্তু টাকার যাওয়ার একটা ব্যাংকের গ্লিচ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু টাকা একটা প্রসেসিংয়ে চলে গেল, সেটা কিন্তু আপনার যদি অ্যাকাউন্টে আসা থাকে আজ হোক বা কাল হোক কিন্তু আসতে পারে। তো সেটা একটা ব্যাপার যে আপনারা কিন্তু একটু অপেক্ষা করতে হবে, যা এখন পাননি বলে আজকে যে পাবেন না এমনটা নয়। যদি আপনার আবেদনটা ওই 25 লক্ষ বা 27 লক্ষ বাতিল হয়েছে বলছে, তার লিস্টে না থাকে এবং যদি সেই লিস্টে থাকে তাহলে আপনি যা তো যাই করে নিন, আপনি পাবেন না। কারণ যে কোনো ত্রুটি থাকার কারণে আপনার কিন্তু নাম বাতিল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি সরকারি চাকরি করতে পারেন, বা অ্যাপ্লিকেশানে ভুল ডকুমেন্টস দিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন, বা ভোটার লিস্টে নাম না হতে পারে, বা SIR-এ নাম আছে, যে কোনো কিছু হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি। তো সেই কারণে আপনি নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন না যদি ওই 27 লক্ষ যার কথা বলা হয়েছে তার লিস্টে নাম থাকে। তো সেটা একটা গেল। তো এই লিস্টে থাকলে আপনি কিন্তু পাবেন না, আপনার গ্যারেন্টি অ্যাসিওর হয়ে থাকুন। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, টাকা না পেলে কী করণীয়। ধরুন আপনি মনে করছেন যে আপনার সমস্ত ঠিকঠাক আছে, আপনি পেনশন পান না, গভর্নমেন্টে চাকরি করেন না, বা এই সমস্ত কিছু আপনাদের আওতায় আসে না, মানে আপনি সমস্ত ফর্ম দেখছেন ঠিক করবেন। তো আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া হয়েছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু লোকাল পঞ্চায়েত, BDO বা এই সমস্ত অফিসে গিয়ে কিন্তু আপনারা একবার চেক করতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কী আছে। তারা কিন্তু আপনার স্ট্যাটাসটা জানতে পারবেন, সেটা কি রিভার্ট করে দিয়েছে, বা ইনকোয়ারি প্রসেস হয়েছে, বা ইনকোয়ারি কী স্ট্যাটাস আছে সেটা, বা অ্যাপ্রুভ হয়ে আছে কি না। তো সেটা কিন্তু দেখে নিতে হবে। ধরুন অ্যাপ্রুভ হয়ে আছে, আপনার টাকা হয়তো প্রসেসও হয়ে গেছে, আপনার DBT লিঙ্ক নেই, সেই জন্যও কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন। তো সেটাও আপনাদেরকে একটু চেক করতে হবে। তো DBT লিঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত কারণগুলো কিন্তু হতে পারে টাকা না পাওয়ার জন্য। তো আপনারা এগুলো একটু চেক করে নেবেন, আর কিছুটা অপেক্ষা করুন। যদি আপনার এখনও টাকা না আসে, আপনার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। তো এটা ছোট্ট আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করা ছিল, জানিয়ে দিলাম। ধন্যবাদ।